আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আমার খামারের কিছু সমস্যা আপনাদের তুলে ধরছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি গাভী শুয়ে আছে। তো এটা হচ্ছে একটি হাড্ডিসার গাভী। এটার বয়স হচ্ছে 4 দাঁত, অর্থাৎ জুয়ান। তো এটি আমি হচ্ছে রানীগঞ্জ বাজার থেকে আনছিলাম। এটা আমার এখানে আসার এক সপ্তাহ হয় নাই, এক সপ্তাহর কাছাকাছি। তো এটা আনার পরে হচ্ছে যে সমস্যাটা আমি ফেস করি, এটা হচ্ছে পেট ফেঁপে যায়। এর মূল কারণ হচ্ছে হাটের গরু আনার সময় হাটের ব্যাপারীরা গরুকে মাত্রা অতিরিক্ত খাবার খাওয়াইছে এবং হচ্ছে এর কিছু আপনার হচ্ছে পানি একটু বেশি পরিমাণে খাওয়াইছে, আর সেই কারণে এর হজম হয় নাই, আর হজমে এদের সমস্যা। তো সেই কারণে এই গরুটাকে আপনার হচ্ছে পেটটা ফেঁপে গেছিলো। আর হচ্ছে আমাদের এখানে আনার পরে একটু আমরা খাবার খাওয়াইছিলাম, সেটাও ওর ওখানে হজম হয় নাই। তো হজম না হওয়ার কারণে এমনিতে আর শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল ছিল। তো এখানে আসার পরে সে হাট থেকে আসলো আপনার হচ্ছে হেঁটে হেঁটে। তো হেঁটে আসার পরে আমাদের এখানে আপনার একটু আশেপাশে একটু আমি ওকে একটু হাঁটাইলাম যে একটু ঘাস খাওয়ার জন্য। সে ঘাসও খাইলো। খাওয়ার পরে হচ্ছে সন্ধ্যার এদিকে আনলাম। সন্ধ্যার এদিকে আসার পরে সে রাত্রেবেলাও খুব স্বাভাবিক, কিন্তু সকালবেলা থেকে সে আর উঠে দাঁড়ায় না। তো এটা হচ্ছে এর মূল সমস্যা। আর মূল সমস্যা হলো সে উঠে দাঁড়ায় না। তো আমরা অনেক চেষ্টা করলাম তাকে ওঠানোর জন্য, সে ওঠে না। তো এক পর্যায়ে আমি বুঝতে পারলাম যে এর একটু শারীরিক কন্ডিশন খারাপ। তো তাকে সর্বপ্রথমে আমরা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের একটা ইঞ্জেকশন আর পুশ করলাম 10 ml। তো দেন তারপরে হচ্ছে একে একটু ক্যালসিয়াম খাওয়াইলাম, অর্থাৎ ক্যালসিয়াম সিরাপ। সিপি ভেটের যে আপনার ক্যালসিয়াম আছে সেটা আমি একে খাওয়াইলাম। ক্যালসিয়ামটা খাওয়াইছি 1 লিটার হচ্ছে 3 দিনে, অর্থাৎ ডোজের মাত্রা অতিরিক্ত আমি খাওয়াইছি, তাতে তাড়াতাড়ি সে উঠে দাঁড়াইতে পারে। এবং 1 লিটার আমি 3 দিনেই আর শেষ করছি। আর তার হচ্ছে 3 দিন পর আবার হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের আরেকটা ইঞ্জেকশন করছি। এখন পর্যন্ত এটাকে কৃমিনাশক আমি খাওয়াই নাই। খাওয়াবো আরও হচ্ছে 5 দিন পরে, আর একটু সুস্থ সবল হলে আর তারপরে আমি একে কৃমি ডোজ খাওয়াবো। আর এটার সঙ্গে যেটা আনছিলাম আপনার হচ্ছে এই যেটা, তো এটার এখন পর্যন্ত কন্ডিশন আলহামদুলিল্লাহ। আগে এটাকে কৃমিনাশক খাওয়াইছি, খাওয়ানোর পরে ভিটামিন বি কমপ্লেক্সের একটা ইঞ্জেকশনও পুশ করছি 10 ml। তো এটা হচ্ছে আরও 6 দিন পরে এটাকে আবার হচ্ছে একটা ভিটামিন বি কমপ্লেক্স আর কি পুশ করব। আর এটাকে আমি খাওয়াচ্ছি মূলত আপনার হচ্ছে ভুট্টা ভাঙা, খৈল, ভুসি, খুদ, আর হচ্ছে শুকনা পল। আর হচ্ছে খাঁচা ঘাস হিসেবে খাওয়াচ্ছি ভুট্টার ঘাস আর হচ্ছে ন্যাপিয়ার ঘাস। এরকম করে খাওয়াচ্ছি। আর আমার হচ্ছে এগুলা হাড্ডিসার গরু মোটা তাজাকরণ 100 দিনের আর কি আমার প্রজেক্ট। এটা আমি সর্বোচ্চ 100 দিন রাখি। তো এটার বিস্তারিত আমার আব্বু আরও ভালো বলতে পারবে। তো এখন আমি আমার আব্বুর কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।